মুহররমের 10 তারিখের রোজা রাখা এই দিনটার চাইতে অন্য কোন দিনকে এতটা শ্রেষ্ঠত্ব দিতে আর নবীকে আমি দেখি নাই। মুহররমের 10 তারিখের রোজাকে এতটা গুরুত্ব দিতেন নফল রোজার মধ্যে। 10ই মুহররম আমাদের কি করণীয় আমার সাথে একটু বলতে হবে, বলেন মৌলিকভাবে 10ই মুহররম মুসলমানদের জন্য দুটি করণীয়। তাহলে বলেন তো মুহররমের 10 তারিখ মানে আগামীকাল মৌলিকভাবে আমাদের কয়টি করণীয়? বলেন 1 নম্বর, সারাদিন রোজা রেখে কাটিয়ে দেওয়া। 2, বেশি বেশি তওবা করা। তাহলে সহজে মনে রাখতে পারবেন আগামীকাল আমাদের কয় কাজ? 1 নম্বর, 2 নম্বর তওবা করা। 1 নম্বর রোজা রাখা, 2 নম্বর তওবা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, মুহররমের 10 তারিখের রোজা রাখা এই দিনটার চাইতে অন্য কোন দিনকে এতটা শ্রেষ্ঠত্ব দিতে আর নবীকে আমি দেখি নাই। মুহররমের 10 তারিখের রোজাকে এতটা গুরুত্ব দিতেন নফল রোজার মধ্যে। ওয়াহাদা শাহরা ইয়ানি শাহরা রমাদান। আর মাস হিসাবে রোজা রাখার ক্ষেত্রে সবচেয়ে শ্রেষ্ঠ গুরুত্ব দিতেন রমজান মাসকে। তাহলে মাস হিসাবে শ্রেষ্ঠ গুরুত্ব দিতেন রমজান মাসকে, আর বাকি 11 মাসের মধ্যে সবচেয়ে দিন হিসাবে মুহররমের 10 তারিখের রোজাটাকে সবচেয়ে বেশি শ্রেষ্ঠত্ব দিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আগামীকাল আমাদের কাজ হলো সারাদিন রোজা রেখে কাটিয়ে দেওয়া।